হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি শান্তিপুরে প্রথম রাসের রাসযাত্রা দর্শনে। তো বন্ধুরা, আমরা প্রথম ঠাকুর এখন দেখতে যাচ্ছি শান্তিপুর রাসযাত্রার। তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে চলে এলাম প্রথমেই কাশ্যপপাড়ার মোড়ে যে একটা প্যান্ডেল তৈরি হয়েছে, পুরো মাস্কের তৈরি। মাস্ক মানে আমি বলতে চাইছি যে মুখোশের তৈরি প্যান্ডেল এটা। আর এই দেখো, দুটো করে সৈন্য দুপাশে দাঁড়িয়ে আছে, তাদের ঢাল তলোয়ার নিয়ে। এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে। সামনেই একটা জোকারের স্ট্যাচু তৈরি ছিল। আর প্যান্ডেলটা এত দুর্দান্ত হয়েছে, কি বলবো তোমাদের, চোখ জুড়িয়ে গেছে। তো আমরা প্রথম প্যান্ডেল দর্শন করলাম, এই কাশ্যপপাড়ার মোড় থেকে শুরু করলাম এই প্যান্ডেলটা। এখানে দেবী দর্শন করলাম। ওই দেখো একটা ক্রোকোডাইল ওপরে ঘুরছে। তো প্রত্যেকটা প্যান্ডেলের গায়ে গায়ে অজস্র অজস্র মাস্ক দিয়ে এটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, এবার চলে এলাম রাধা গোবিন্দ জিউ। এত অপূর্ব সুন্দর করে এই রাধা গোবিন্দকে সাজানো হয়েছিল, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অপূর্ব সুন্দর লাগছে এই রাধা গোবিন্দ জিউ। তো রাধা গোবিন্দ জিউ দেখার পরে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আমাদের এখানে পাগলা গোস্বামী পাড়া। তো পাগলা গোস্বামী মন্দিরে চলে এসেছি। এখানে তখনও ঠাকুরকে সাজানো হচ্ছে, প্রথম রাস তো, তাই প্রথম রাসে ঠাকুর সিংহাসনে বসানো হয়। আর তখনই সমস্ত সোনা গয়নার গহনা দিয়ে রাধা গোবিন্দকে সুন্দর করে সাজানো হয়। তো দেখো, তো এরপরে আমরা খেয়ে নিলাম একটু ফুচকা, কারণ ফুচকা দেখলে স্থির থাকা যায় না। তো বন্ধুরা, ফুচকা খেয়ে নিলাম, এখন যাচ্ছি ঠাকুর দেখতে। বড় গোস্বামী পাড়ায় যাবো, এখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ফুচকা টুচকা খাওয়ার পরে এখানে একটু দাঁড়িয়ে আমরা বলছিলাম যে কোন ঠাকুর দেখতে যাব এখন। তো আমাদের এখানে গোস্বামী বাড়িগুলো তো খুবই বিখ্যাত। তো এগিয়ে চললাম আমরা খাপাড়া গোস্বামী মন্দিরে। খাপাড়া গোস্বামী মন্দিরেও রাধা গোবিন্দের মূর্তি, এই দেখো লেখা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাপাড়া গোস্বামী মন্দিরে। এই দেখো কত সুন্দর সাজিয়েছে, অপূর্ব সুন্দর লাগছিল মন্দিরটা। আমাদের এই মন্দিরগুলো অনেক অনেক বছর আগের পুরনো, তো একটা ঐতিহ্য আছে এখানে রাধা গোবিন্দের মধ্যে। এই মন্দিরগুলোর মধ্যে একটা সাবেকিয়ানা আছে। তো এই সাবেকিয়ানা মন্দিরে এত অপূর্ব সুন্দর লাগছিল। রাধা গোবিন্দর যে বিগ্রহগুলো আছে সেইগুলো অপূর্ব সাজিয়েছিল তাদের গহনাগাটি দিয়ে। তারপরে এদিকে চলে এলাম বড় গোস্বামী মন্দিরে। এখানে প্রচুর প্রচুর মেলা বসেছিল, আর অজস্র রাসযাত্রী এখান দিয়ে এসে শুয়েছিল, তারা বিশ্রাম করছিল। তাদের 3 দিন ধরে বাইরের থেকে দূর দূরান্তর থেকে এসে এখানে বসে থাকে, শুয়ে থাকে। এরা ঘুরে ঘুরে ঠাকুর দেখেন। তাদের খাবারের ব্যবস্থাও এই বড় গোস্বামী মন্দিরে হয়ে যায়। দেখো অজস্র রাসলীলার যে দেবতারা সব এখানে স্ট্যাচুগুলো সাজানো ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ এখানে যে হাওদাটা রয়েছে, সিংহাসনটা রয়েছে, আমাদের এখানে হাওদাও বলা হয়, সিংহাসনটা রয়েছে। সেই সিংহাসনে রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করা হয়ে গেছে, সাজানো গোজানো সব কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, চলে এসেছি বড় গোস্বামী বাড়ি। আর বড় গোস্বামী বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা একটু ফাঁকা এসে ভিডিওটা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। মা কই? তো বন্ধুরা দেখো, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বিগ্রহ তৈরি করা আছে। আর ওই দিকে আছেন দুজন খোল করতাল বাজাচ্ছেন। এই মন্দিরেই বেশিরভাগ থাকেন
বড় গোস্বামী মন্দির মেন হচ্ছে এইটাই। এখানেই রাধা গোবিন্দের সারা বছরে আরাধনা করা হয়। আর এখানে দেখো ঠাকুররা সব কীর্তনের এবং ধ্যান করতে বসেছেন। তো আমরা এই মন্দিরটা দর্শন করে এবার যাব প্যান্ডেল দেখতে। তো বন্ধুরা আমরা চলে এসেছি কামারপাড়া বারোয়ারির প্যান্ডেল। এখানে লাইন দিয়ে তো ঢুকলাম, ঢোকার পরে দেখছি খুব অপূর্ব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা। কামারপাড়া বারোয়ারি প্যান্ডেল প্রত্যেক বছরই কিছু না কিছু চমক থাকে, তো এবারের চমক ছিল মাতৃত্ব নিয়ে কিছু। দেখো তোমাদের সঙ্গে ভিতরে ঢুকে শেয়ার করছি। এখানে দুটো স্ট্যাচু প্রণাম করে ঘুরছিল, খালি অল রাউন্ড 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 ঘুরছিল। আর এই দেখো প্যান্ডেলে অসংখ্য কারুকার্য ছিল। এই প্যান্ডেলগুলো এই দেখো ছোট্ট একটা শিশু মা কোলে নিয়ে এবং তার বাবাও পাশে রয়েছে। তো এদিকে দেখো আমি ক্যামেরাটা নিজের দিকে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। আবার এই দেখো কি ঠাকুরের এখানে আরাধনা হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা নটরাজ ঠাকুরের আরাধনা করা হয় এই কামারপাড়া বারোয়ারি পুজো মণ্ডপে। তো এ দেখো অজস্র ঝিনুক দিয়ে এই মূর্তিগুলো তৈরি হয়েছে। আর এই দেখো এইগুলো যে লোগোগুলো দেখতে পাচ্ছ, এগুলো অজস্র ঝিনুক দিয়ে তৈরি। একটা শিশু তার গর্ভ থেকে বেরিয়ে কি সেটাই তারা প্রমাণ করতে চেয়েছে। তো মাতৃত্ব নিয়ে এই প্যান্ডেলটা অপূর্ব সুন্দর লেগেছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব আর একটা ঠাকুরের দর্শনে। এদিকে দেখো কামারপাড়া বারোয়ারির আশেপাশ দিয়ে অনেক অনেক মেলা বসেছিল, খাবারের স্টল সব। এখানে খাবারের স্টলগুলো থেকে আমরা আইসক্রিম কিনলাম। আইসক্রিম কিনে খেতে খেতে আমরা পাশেও একটা প্যান্ডেল হয়েছিল, সেই প্যান্ডেলটা দেখতে গেলাম। অজস্র লোকের ভিড় হয়েছিল। তো বন্ধুরা এদিকে আলোয় আলোয় আলোকিত, আলোগুলো দিয়ে সারা রাস্তা ঝলমল করছিল। আবার আমরা এই রাস্তাটা দিয়ে চলে এলাম একটা বারোয়ারির প্যান্ডেলে। এই ঠাকুরটা তৈরি হয়েছে সম্পূর্ণ মুক্ত দিয়ে। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, অজস্র অজস্র মুক্ত দিয়ে এই ঠাকুরটা তৈরি হয়েছে। আর এত অপূর্ব লাগছিল এই রাধাকৃষ্ণের যে ঠাকুরটা তৈরি হয়েছিল, অত আমি ভালো গুছিয়ে বলতে পারছি না, তবুও তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা বলো। অসংখ্য অসংখ্য মুক্ত দিয়ে এই ঠাকুরের মূর্তিটা তৈরি হয়েছে। আর প্যান্ডেলটাও মোটামুটি খারাপ না, সিম্পলের ওপর খুব সুন্দর ছিল। এদিকে দেখো আমরা পাশের রাস্তাটা দিয়ে চলে আসছিলাম। এখানে বাচ্চাদের নাগরদোলনা টোলনা অনেক ছিল। আমার মেয়েও বায়না করছিল, তো আমি দেখলাম আমার মেয়ে ভয় পেয়ে যাবে। আমার বোনের ছেলেটাও ছিল আমাদের সঙ্গে, ও ভয় পেয়ে যাবে, উঠতে চাইছিল, কিন্তু আমরা বললাম না, অনেক ভয় পাবি, এইগুলো আবার একটু বড় বাচ্চাদের জন্য নয়। তো আমরা ওখান থেকে প্যান্ডেল দেখতে চলে গেলাম। এই যে আগমেশ্বরীর মন্দিরের সামনেই এই প্যান্ডেলটা অবস্থিত। আগমেশ্বরী মন্দিরের আমরা মাকে প্রণাম করে, মায়ের যে পাটাতন ছিল প্রণাম করে আমরা চলে গেলাম আমাদের মেন যে প্যান্ডেল দেখার জন্য। সেই প্যান্ডেল অপূর্ব সুন্দর লাগছিল বাইরের থেকে প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল সে কি বলবো তোমাদের বন্ধুরা, অপূর্ব অপূর্ব সুন্দর। প্যান্ডেলের ভেতরেও আমরা ঠাকুর দর্শনে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা লাইন দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম। আর প্যান্ডেলের মধ্যে ঢুকতেই তো আমার চক্ষু চড়ক গাছ, এত অপূর্ব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমার তো মনে হচ্ছিল ওখানে কিছুক্ষণ দাঁড়াই, কিন্তু দাঁড়ানোর উপায় ছিল না, আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছিল। এদিকে একটা বুদ্ধদেবের ধ্যানের যে একটা বুদ্ধদেবের মূর্তি ছিল। আর অপূর্ব সুন্দর প্যান্ডেলটা, ভিতরে একটু নীলচে নীলচে ময়ূরের পাখির মতন, কত অপূর্ব লাগছিল। নানান রকমের কারুকার্য ছিল এই প্যান্ডেলটায়। এরকম প্যান্ডেল আমি আমার জীবনে প্রথম দেখলাম। এত অপূর্ব সুন্দর ছিল প্যান্ডেলটা, কি বলবো তোমাদের বন্ধুরা, দারুণ লাগছিল। আমি দেখলাম, আমি তো ভিডিও করছি, আমি সেলফি টেলফিও তুলতে পারছি না, তো আমি নিজেকে নিজে ভিডিও একটু করে নিলাম প্যান্ডেলটার মধ্যে। তো আর এই দেখো এই প্যান্ডেলটার ওপরে সুতোর কাজ, সুতো দিয়ে এত সুন্দর অপূর্ব কাজ করা যায় আমি প্রথম দেখলাম। আর এখানে আরাধনা করা হয়
নারায়ণ দেবতাকে, নারায়ণ দেবতার মূর্তিটা এত সুন্দর লাগছিল কি বলবো, অপূর্ব সুন্দর। যেমন প্যান্ডেল সুন্দর তেমন ঠাকুরের মুখটা সুন্দর হয়েছিল। তো আমরা এই প্যান্ডেল দেখে আবার অন্য একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে রওনা দিই। আমরা অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে দেখি সেই প্যান্ডেলের সামনে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। কঙ্কালরা সব বাদ্যযন্ত্র বাজাচ্ছে আর অপূর্ব সুন্দর করেছিল এই জিনিসটা। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, বাঁশের তৈরি প্যান্ডেলটা দূরের থেকে দারুণ লাগছিল। সমস্ত মানে বাঁশ আর লাইটিং দিয়ে এটা তৈরি হয়েছিল প্যান্ডেলটা। এটা একটা নতুনত্ব ছিল এই প্যান্ডেলের মধ্যে। এরকম প্যান্ডেল আর শান্তিপুরে অন্য জায়গায় হয়নি। আর এখানে খুব দারুণ বাজনা হচ্ছিল, এনারা সব লাইভ বাজনা বাজাচ্ছিলেন। আর এই প্যান্ডেলের মায়ের আরাধনা হয় মা কালীর। তো মা কালীর যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খুব ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গে তোমাদেরকেও দর্শন করার সুযোগ করে দিলাম। তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে আমার এই প্যান্ডেল এবং দেবতা দর্শনের ভিডিওগুলো। তো আমরা এই প্যান্ডেল দেখার পরে পরের প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এরকম আমার মা, বোন, আমার মেয়ে, আমার বোনের ছেলে, আমরা সবাই একটু দাঁড়িয়ে দেখছিলাম প্যান্ডেলটার মা। তো এবার চলে এলাম লক্ষ্মীতলা বারোয়ারি। এখানে লাইটিং এর কাজগুলো অপূর্ব সুন্দর লাগছিল। লাইটিং গুলো এক একটা লাইটিং মানে দারুণ 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 লাগছিল। তোমরা যদি লাইভ দেখতে তো দেখতে খুব সুন্দর, আমাদের চোখ তো সার্থক হয়ে গেছে এত সুন্দর লাইটিং দেখে। আর প্যান্ডেলটাও ছিল তার সঙ্গে অপূর্ব সুন্দর। এখানে জীবন্ত মডেলও তৈরি হয়েছিল, সব আমাদের দেশের সৈনিকরা জীবন্ত মডেল হিসাবেই দাঁড়িয়েছিলেন। সৈনিকদের ড্রেস পরে বন্দুক হাতে নিয়ে সুন্দর করে একটা থিম হয়েছিল। আর এই দেখো রকেট যাচ্ছে, রকেটও তৈরি হয়েছিল এখানে। তো আমরা আস্তে আস্তে লক্ষ্মীতলা পাড়া বারোয়ারি প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম। ঢোকার সময় একটু হালকা ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না। এতটুকু তো হবেই বলো, এত মানুষ এসছি। এত সুন্দর ভেতরটা, পুরো লালচে কালার টাইপের দিয়ে এত দারুণ লাগছে প্যান্ডেলটা। ভিতরটা তোমাদের কি বলবো বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিন্তু বলো যে কেমন লেগেছে, কমেন্টে একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে যেও কমেন্ট বক্সে। এখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তির যে দেবতার আরাধনা করা হয়, আর অপূর্ব সুন্দর ছিল এখানে প্যান্ডেলের ভিতরটা। আমি তো চোখ সার্থক হয়ে গেছে দেখে। আর এখানে ত্রিনয়ন দিয়ে একটা ত্রিশূল দিয়ে খুব সুন্দর একটা কি বলবো ওটাকে, দারুণ একটা জিনিস তৈরি হয়েছিল। ওটা আমি নামও বলতে পারবো না তোমাদের কাছে। আর এই দেখো অনেক অনেক অপূর্ব সুন্দর ছিল এই রাধাকৃষ্ণের যুগল মূর্তিটা। তো আমাদের প্যান্ডেল দেখে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর পরের প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর শান্তিপুরের যে সমস্ত আলো, সেই আলো নিয়ে কোনো কথা হবে না। এত এত অপূর্ব সুন্দর ছিল এই আলোর রোশনাইগুলো, কি বলবো বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এত অপূর্ব সুন্দর। ক্যামেরায় হয়তো অতটা ক্যাপচার করতে পারছি না, কিন্তু যদি তোমরা নিজের চোখে দেখতে অপূর্ব সুন্দর দৃশ্যগুলো, তো তোমাদের চোখও সার্থক হতো। সত্যি আমার চোখ সার্থক হয়ে গেছে এত সুন্দর আলোর রোশনাই দেখে। তো এরপরে আমরা এগিয়ে চলেছি এই আলোর রোশনাই দেখতে দেখতে। সামনে একটা নাকি অপূর্ব সুন্দর প্যান্ডেল হয়েছে, সেই অপূর্ব সুন্দর প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা দেখো কত আলো আমাদের শান্তিপুরে, দেখেছো? অন্ধকার হয়ে গেছে আমাদের দেখো বন্ধুরা, আমাদের শান্তিপুর আলোক সজ্জায় সজ্জিত গোপু। তো বন্ধুরা চলে এসেছি সেই অপূর্ব সুন্দর প্যান্ডেলটার কাছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। এত সুন্দর হয়েছে, একটা গরুল পাখির পাখনা মেলে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে প্যান্ডেলটা। অপূর্ব সুন্দর ছিল এই প্যান্ডেলটা। তোমাদের সঙ্গে এই প্যান্ডেলটার কথাই বলছিলাম, এই প্যান্ডেলটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি প্রায়। খুব জল পিপাসা পেয়ে গেছিল, তাই একটা করে সবাই এইটা খাচ্ছি। ওই যে আমার পপি খুব 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 জল পিপাসা পেয়েছিল, একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই এইটা নিয়েছি। ঠান্ডা খুব। আর দেখি চল মেজুকে দেখে আসি। এত সুন্দর ঠান্ডা, খেতে খুব মজা পেলাম। তো বন্ধুরা ব্লগটা এখানেই রাখছি, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা কোনো ছোট্ট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।